আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিএনপি আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রকার কথাবার্তা বলছে। বিএনপির যে সমস্ত নেতা কর্মী আছে তাদের মতে আগে জাতীয় সংসদ নির্বাচন এবং পরে স্থানীয় নির্বাচন, এবং এরই মাঝে আসলে আজকে বিএনপির যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন এবং এটা বিভিন্ন গণমাধ্যমে আসলে ঢালাওভাবে প্রচার করা হয়েছে। তো নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে, এই কথাটা বলেছেন তারেক রহমান। এবং এই কথা দিয়ে আসলে উনি কি বুঝাতে চেয়েছেন বা কি মেনশন করতে চেয়েছেন, এটা আসলে ক্লিয়ার না। যে নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র ডালপালা গজাবে। তো আমরা আসলে আশা করি যে বাংলাদেশে কে নিয়ে আর কোনো নতুন করে ষড়যন্ত্র না হোক এবং বাংলাদেশ সুন্দরভাবে চলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। নির্বাচন যত দেরি হবে তত বেশি ষড়যন্ত্রের ডালপাড়া বাড়তে থাকবে। যারা এদেশ থেকে পালিয়ে গেছে, তারা এদেশের মানুষের বিপুল সম্পদ লুট করে নিয়ে গেছে, তারা সেই সম্পদগুলো ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। রাজধানীর ফার্মগেটে কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সোমবার এক মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সমস্ত কথা বলেন জনাব তারেক রহমান। তারেক রহমান আরো বলেন, জনগণ ঠিক করবেন দেশ পরিচালনার দায়িত্ব তারা কাদের দেবেন। তিনি আরো বলেন, দেশকে যদি ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চাই, রাজনীতিবিদকে তারা কি বলতে চায় সেটাও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকে। দেশ কিভাবে কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পন্ন জনগণের। সংস্কারের প্রসঙ্গ টেনে জনাব তারেক রহমান বলেন, আমরা ২.৫ বছর আগে ৩১ দফা প্রস্তাব দিয়েছি। এই ৩১ দফা নিয়ে দেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি, মানুষকে বলার চেষ্টা করেছি কি আমাদের সেই ৩১ দফা। এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, এমন একটি বাংলাদেশ যেখানে বাংলাদেশের রাজনৈতিক অধিকার পাবে, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, মানুষের কাছে গেলে একটি কথা বেরিয়ে আসে, আমরা সবকিছুই বুঝেছি, আমাদের সমস্যার সমাধান কি হবে। নিত্য পণ্যের মূল্য প্রতিদিন যেভাবে উঠছে নামছে সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গেছে। মানুষের জানার ইচ্ছা এর সমস্যার সমাধান কিভাবে হবে। বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটছে, যে পরিমাণ মানুষ এসব দুর্ঘটনায় নিহত হন, সে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটি একটি অস্বাভাবিক ব্যাপার। এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। দেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, জনগণের অধিকার আছে, তাদের চিকিৎসার কি হবে। এই অবস্থা থেকে উত্তরণে জনগণের প্রতি দায়িত্বশীল একটি সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তার মানে উনি আসলে ওনার বক্তব্য বোঝাতে চেয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের যে সমস্ত নেতা, এমপি বা মন্ত্রীরা যে সমস্ত টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করেছে, এখন দেশকে অস্থিতিশীল করতে এই টাকা তারা আবার পুনরায় বিনিয়োগ করতে পারে, এবং এইটা নির্বাচন যত বিলম্ব হবে তাদের এই সুযোগটা আসলে তারা বেশি বেশি গ্রহণ করবে, যার ফলে দেশের মধ্যে সামগ্রিকভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। সেই কারণে সেই সংখ্যা থেকে উনি আসলে নির্বাচন দ্রুত চেয়েছেন এবং এখানে জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ জনগণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তো আমরা চাই আসলে নির্বাচন তো অবশ্যই একটা গণতান্ত্রিক দেশের হওয়া উচিত,
কিন্তু সেই নির্বাচনের আগে বিগত দিনগুলোতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যেভাবে চলেছে সেটারও পরিবর্তন হওয়া উচিত। যে একটা সংস্কার আসলে করা উচিত, বিশেষ করে যে প্রশাসনিক লোকগুলো আছে তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই সুযোগ তৈরি না করে যদি হুট করে নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন আসলে কতটা ফলপ্রসূ হবে সেটাও বলা কঠিন। ভালো থাকবেন সবাই।